এটা হচ্ছে একটা। আর আপনি আরেকটা জিনিস যেন এটার আগে ঢোকার আগে সুমনের ওই আলাপের থেকে কোনখানে এসেছিলেন, ও এই যে উই আর দে, উই রাইট, আর দে প্রসঙ্গ। রাইট। উই আর দে তো হবেই খালেদ, মানে এটা তো আমি আপনাকে বললাম যে উই আর দে হবারই কথা, কিন্তু কতগুলো মৌলিক জায়গাতে আমাদের সম্ভবত এখনো ঐকমত্যের প্রয়োজন ছিল, কিন্তু সেই জায়গাগুলো সম্ভবত আমরা একটু একটু করে হারাচ্ছি। ওকে। সেটা দুঃখজনক বা সেটা চিন্তার। যতক্ষণ পর্যন্ত একটা নির্বাচন না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত নির্বাচনের আগে কিছু সংস্কারের রূপরেখা না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের পরে একটা রাজনৈতিক সরকার দায়িত্ব না নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত এমনকি আমার রাজনৈতিকভাবে আমার প্রতিপক্ষের সাথেও যে আমার কতগুলো চুক্তি থাকা দরকার, কতগুলো বিষয়ে ঐক্যমত্য থাকা দরকার, সেই জায়গাটা কোনো না কোনো ভাবে কাজ করছে না, সেই জায়গাটা কোনো না কোনো ভাবে নষ্ট হচ্ছে। এটা নিয়ে আমি কিছুটা ওয়ারিড। হ্যাঁ, আমার আমার মনে হয় যে আপনি এত চমৎকার বলেছেন, আমি একটু প্রফেসর রহমানের কাছে যেতে চাই শুধু একটি প্রশ্ন করে, যে হ্যাঁ নানা ধরনের বিভেদ তো হবে, নানা জায়গা থেকে সব মানুষ একসাথে এসে একটা স্বৈরাচারী 15 বছর ধরে বসে থাকা একটা জগদ্দল পাথরকে সরানোর জন্য, এবং যারা সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে তারা নানাভাবে নানা জায়গায় এসছে। এবং আপনি রূপকথার কথাও বলেছেন যে সেখানে আসলে একটা ডাইনি মরে যাওয়ার পরেই বা দৈত্য মরে যাওয়ার পরেই এটা নতুন করে সবকিছু সুন্দর হয়ে যায় না, তা ঠিক। একদম। কিন্তু আমাদের হতাশাটা যে অনেকে আমাদের চোখে আঙ্গুল দিয়ে যে দেখাই দিতে চায় যে রাজকুমাররা যে দৈত্য হয়ে উঠছে, খালেদ, রাজকুমাররা যে দৈত্য হয়ে পরস্পরের সাথে আবার মারামারিও করতেছে, ওইটার কি হবে? খালেদ, খালেদ, তারা কি রাজকুমার ছিলেন নাকি আমরাই তাদেরকে রাজকুমার ভেবেছিলাম? আমরা ভেবেছিলাম ভাবেন। রাজকুমার। হ্যাঁ, হ্যাঁ, মানুষ স্বপ্ন দেখেছে, সব স্বপ্ন বাস্তবতার সাথে মেলে না। হ্যাঁ, এটা খুবই ভালো হতো যদি তারা আমাদের দেখা সিনেমার নায়কদের মতোই একেবারে জলজলে হতেন। হ্যাঁ, কিন্তু এটা ঘটে না। মানুষের মধ্যে স্ববিরোধিতা থাকে, আর তাদেরকে কে কিভাবে দেখছি, পোট্রে করছি, তাদের আচরণের মধ্যে তারা তো রাজনৈতিকভাবে পরিপক্ক কিনা, হ্যাঁ, তারা পদ পদবি নিল কেন। ধরেন আমাকে যদি বলেন, আমি বলবো যে তারা যদি শ্যাডো গভর্নমেন্টে থাকতো, তারা যদি 3টা উপদেষ্টার পদে না গিয়ে তারা যদি শ্যাডো গভর্নমেন্টে থাকতো, তাহলে তারা ভালো করতো। তো তারও আগে তো তাহলে দায় দিতে হয়, তারা যখন রাজনীতিবিদদেরকে আহ্বান জানিয়েছিল জাতীয় সরকার গঠনের, তখন তো রাজনৈতিক দলগুলো জাতীয় সরকার গঠনের দিকে যায় নাই। এবং না যাবার ফলে যে প্রক্রিয়াতে উপদেষ্টা বাছাই হলো এবং যে প্রক্রিয়াতে সরকার গঠন হলো, সেনাবাহিনীর সাথে যে পর্যায়ে নেগোসিয়েশন করতে হলো খালেদ, এটা তো গণ অভ্যুত্থানের পরের একটা জনগণের সরকার হয়েছে বলে আপনি তো বলতে পারবেন না। ফলে এই এই মানে ধরেন অসঙ্গতিগুলো, এইগুলো সমেতই সব, এটাই এরপরে বলতে হবে আলহামদুলিল্লাহ যে স্বৈর শাসনের অবসান ঘটেছে। ওকে। এখন, হ্যাঁ, এখন আমাদের সামনে আরো অনেকগুলো, ওয়ান আফটার অ্যানাদার, আমাদের অনেকগুলো কাজ করার আছে। হ্যাঁ, এই ছাত্র জনতার, এই ছাত্র নেতৃত্বের মধ্যে যে ত্রুটি আছে, তাদের রাজনৈতিকভাবে আমরা তাদেরকে প্রশ্নবিদ্ধ করি, সমালোচনা করি, কিন্তু ক্যান্সেল কালচার একটা আছে বাংলাদেশে খালেদ, আমি সেখানে ঢুকতে চাই না। আমি কাউকেই এই জুলাই অভ্যুত্থানের সাথে যুক্ত কোনো পক্ষকেই ক্যান্সেল করতে চাই না, এমনকি জামাতকেও না, বিএনপিকে তো না, কাউকেই ক্যান্সেল করতে চাই না। আমি মনে করি সকল দল মতের মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে বা স্বৈর শাসনের বিরুদ্ধে শেষ মুহূর্তে যে একসাথে দাঁড়াতে আপনি তো পেরেছিল, এটা আমাদের জীবনের একটা পরম অর্জন। আপনি তো প্রতিপক্ষকেও ক্যান্সেল করতে চান না, কিন্তু না, একদমই না। আমরা দেখলাম যে সাংবাদিকদের ক্যান্সেল করা হয়েছে, সেইটাকে আবার জাস্টিফাইড বলে আরেকটা নিউজ করা হয়েছে, এবং সেইটাকে আবার শেয়ার দিচ্ছেন প্রেস সচিব। খুবই গর্ব করে যায়, ঠিক করেছেন, রাইটলি তাকে ক্যান্সেল করা হয়েছে। হাওয়েভার আমি একটু প্রফেসর সুমন রহমানের কাছে আসি, যে প্রফেসর সুমন রহমান, আপনি নিশ্চয়ই প্রফেসর ফেরদৌসকে শুনছেন, তো ওইটার পর থেকে আমি একটু জানতে চাইবো, শুধু একটু যোগও করি, প্রত্যেকবার যেরকম যোগ করি, যে আপনি যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন সেই ইউলেবের বিষয়ে সম্প্রতি আমরা জানি যে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের এবং সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের মধ্যে একটা সোশ্যাল মিডিয়ার বিতর্ক হয়েছে, যেখানে জুলকারনাইনের অভিযোগ অস্বীকার করলেও ইউলেবের ফেসিবাদ বিরোধী শিক্ষার্থীদের দাবি দাওয়ার ফয়সালা করতে আব্দুল হান্নান মাসুদ সেখানে মধ্যস্থতায় যুক্ত হয়েছে। তিনি নিজেই বলেছেন যে এই যুক্ত হওয়াটা কি আনুষ্ঠানিক, মানে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক, আপনি যদি ওইটাও একটু বলেন আর কি, সার্বিকভাবে এইটা আপনারা আসলে কি হয় দেখতেছেন যে এটা ইটস ওকে, মানে ইটস গুড। আচ্ছা, জি, থ্যাংক ইউ। আমি প্রথমে সাইদ ফেরদৌসের সাথে অ্যাবসলিউটলি এগ্রি করি, যেভাবে তিনি বলেছেন যে অ্যাকচুয়ালি আমি আরেকটু একটু ভিন্নভাবে আর্টিকুলেট করি। এটা হচ্ছে যে আমাদের ঐক্যটা ছিল স্ট্র্যাটেজিক, একটা হিস্টোরিক্যাল মোমেন্টে এই ঐক্যটা তৈরি হয়েছিল, কিন্তু ডিভিশন সবসময় ছিল, ডিভিশন কিন্তু ছিল এবং ডিভিশন গুলো থাকবে। ফলে এখন যে মতবিরোধ হচ্ছে, ঝগড়া হচ্ছে, সো এটা নিয়ে আমি একেবারেই ওয়ারিড না, বিকজ এটা আগেও ছিল, এখনো আছে, আবার কোনো একটা ইস্যুতে ওই ঐক্যটা তৈরি হয়ে যাবে। ঐক্যটা একবার যখন হয়েছে, ইট গিভস আস এ কনফিডেন্স যে ঐক্যটা আছে, ঐক্যটা থাকবে। এটা এখন হয়তো কোথাও কোনো একটা ইস্যুতে চাপা পড়ে গেছে, কিন্তু আবার যখন প্রয়োজন হবে আবার ঐক্য তৈরি হবে। হ্যাঁ, তো কিন্তু এই আলাপগুলো, এই ঝগড়াগুলো, যেটাকে আপনার এই রবার্ট ফ্রস্ট বলেন লাভার্স কোয়ারেল, সো এই লাভার্স কোয়ারেল চলতে থাকবে। হ্যাঁ, এর মধ্যে দেশ আগাবে, এটা একটা দ্বান্দ্বিক প্রক্রিয়া
এর মধ্যে দেশ এগিয়ে যাবে, এর মধ্যে সবকিছু হবে। আপনি যদি মনে করেন যে অ্যাবসলিউটলি সবাই একমত একমত এইভাবে আমরা মানে হেসে খেলে আই ছেলেরা আই মেয়েরা আমরা কোন একটা সলিউশনে যাব, এটা সম্ভব না। ডেমোক্রেটাইজেশন ইজ এ লং প্রসেস। আমি এবং যেটা আপনি নিশ্চিতভাবেই বলেছেন স্যার যে আমি কি একটু জি, আজকে বিএনপির একজন সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী তিনি আজকে বলেছেন যে, আমি কোট করছি তাকে, আজ স্বাস্থ্য মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় বিশেষ একটি দল দখল করে নিয়েছে, সব শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়াতিকরণ করা হয়েছে, বড় বড় বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে বসানো হয়েছে জামাতি চেতনার লোকজনকে, আমাদের সমর্থিত লোকজন যেমন ভাবে আওয়ামী লীগের আমলে বঞ্চিত হয়েছে তেমন ভাবে এইখানেও বঞ্চিত হয়েছে। এবং আমরা একটা জামাতের ম্যাগাজিনে আজকে দেখলাম, ওইটাও আমি আপনাকে একটু পড়ে শোনাবো, আপনি নিশ্চয়ই দেখছেন দেশ সংবাদ এগুলি, মানে এইটা যদি একটু বলতেন যে শিক্ষাঙ্গনটাকে আসলেই জামাতিকরণ হয়েছে, বা আপনি বলা কন্টিনিউ করতে পারেন, আমি এটা জাস্ট আপনার। না ঠিক আছে, এটা হচ্ছে বিষয়টা হচ্ছে যে আপনি খেয়াল করবেন যে প্রত্যেকবারই মানে বিগত 2 দশক ধরে যখনই আমরা এই যে রাজনীতির একটা বড় রকমের ইডিওলজিক্যাল ইম্প্যাক্ট পড়ে কিন্তু টেক্সট বইয়ের উপরে, টেক্সট বই বিকাম কাইন্ড অফ এ সাইট, হ্যাঁ, যে এখানে আপনার পলিটিসাইজেশনটা খুব মারাত্মক ভাবে হয়। যেই ক্ষমতায় আসুক এসে প্রথম সে হাত দিয়ে টেক্সট বইয়ে মানে শিক্ষিত করতে চায় বাচ্চাকে তার তার মতো। জামাতে যে এটা বললেন যে তার যে মুক্তিযুদ্ধের ন্যারেটিভটা ছাপা হয়েছে, সো হ্যাঁ ডেফিনেটলি এটা বলার পরে তো আমাদের তাকে ধমক দিতেই হবে যে এই বগিযোগী তো চলবে না, এই ধরনের আলাপ এখন হবে না। তো তারা তাদের মতো করে বলার চেষ্টা করেছে, কিন্তু আমরা জানি যে এইভাবে চোখে ধোলা দেওয়া যাবে না। এবং যেটি সুন্দর করে আমাদের এটিএম গুলাম কিবরিয়া তার স্ট্যাটাসে লিখেছিলেন, খুব সুন্দর। তিনি বলেছিলেন যে জামাত এবং আওয়ামী লীগ হচ্ছে পরস্পরের অল্টার ইগো, হ্যাঁ, যে তারা আওয়ামী লীগ যেমন এই এখনকার এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করছে না, জামাতও 71-এর হত্যাকাণ্ডের দায় স্বীকার করছে না। এবং জামাত হত্যাকাণ্ডের দায় স্বীকার করলে আওয়ামী লীগের উপর এখনকার হত্যাকাণ্ডের দায় স্বীকার করার চাপটা পড়বে। ফলে আলটিমেটলি এখানে এই নাটক চলবে না। আপনাদের আসলে প্রত্যেককে ইতিহাসের দায়টা ঘাড়ে নিতে হবে, না নিলে আপনাদেরকে আমরা মানে জাতি আপনাদেরকে ক্ষমা করবে না। এটা হচ্ছে মানে একদমই আমাদের মনে হয় যে এই বোঝাপড়া ছাড়া আপনি যেই হন আপনাকে এই বোঝাপড়ার মধ্য দিয়ে যেতে হবে। জনাব এটিএম গোলাম কিবরিয়ার কথা বলছিলেন জনাব অধ্যাপক সুমন রহমান। আমি উনার ফেসবুক স্ট্যাটাসে আছে, যতদিন জামাত ইসলামী তাদের 71 সালের স্ট্যান্ড রিইনফোর্স করবে ততদিন আওয়ামী লীগ প্রাসঙ্গিক থাকবে, এরা পরস্পরের অল্টার ইগো, ইন্টিমেট এনিমি, বাংলাদেশে পায়ের শেকল এই 2 গণহত্যাকারী দল, অনুশোচনাবিহীন সাইকোপ্যাথিক, ওকে, এই পাকিস্তানপন্থী ও ভারতপন্থী পলিটিক্যাল প্যারাসাইটদের বাইরে বাংলাদেশ পন্থা খুঁজতে হবে। আল্লাহর কাছে শুকর যে জুলাইয়ের পরেদের ব্যাপারে এখন কথা বলা যাচ্ছে। 15 বছর এরা মজলুম ছিল, তাই চুপ ছিলাম, আর থাকবো না। যাদের গায়ে ইতিহাসের গোবর, গোসল করে না আসলে তাদের সাথে আর কথা বলবো না। এটিএম গোলাম কিবরিয়া আসলে আপনি ঠিকই বলেছেন যে মানে খুবই মানে মানে পজিশনটা খুব ইয়ে নিয়েছেন। তো প্রফেসর সুমন রহমান আপনাকে ধন্যবাদ জানাই। আমি একটু প্রফেসর সাইদ ফেরদৌসের কাছে যেতে চাই। প্রফেসর সাইদ ফেরদৌস, আমি এই শিক্ষাঙ্গনে জামাতিকরণ প্রসঙ্গে, তো এখন ঘটনা হচ্ছে যে প্রফেসর সাইদ ফেরদৌসকে আমরা মানে এটা একটা খুবই মজার ব্যাপার, শিক্ষাঙ্গন যদি জামাতিকরণই করা হইতো তাহলে সবার আগে প্রফেসর সাইদ ফেরদৌসকে আসলে বাদ দিতে হইতো। প্রফেসর সাইদ ফেরদৌসকে কেমনে পদায়ন করা হয়েছে এবং সেই শিক্ষা ব্যবস্থাও কেমনে জামাতিকরণ হয়েছে এটা বলা খুব মুশকিল। আবার আমি কয়েকজনকে দেখি যে এটা আসলে ঠিকই হয়েছে। আপনার থেকে একটু মতামত একটু শুনতে চাই। তার আগে স্যার আমি একটু একটু আপনার অনুমতি নিয়ে আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না সরকারি 7 কলেজ, এগুলির জন্য আলাদা বিশ্ববিদ্যালয় দরকার বলে মনে করেন কিনা। শতকরা 35% মনে করছেন যে হ্যাঁ এদের জন্য আলাদা করে ইয়াটা একটু কি জানি বলে, প্রডিউসার উড ইউ প্লিজ শো দ্য, তো ওই এইটার মধ্যে থেকে হচ্ছে যে শতকরা 35% দর্শক মনে করেন যে হ্যাঁ এইটা আলাদা বিশ্ববিদ্যালয় দরকার, শতকরা 65% মনে করেন যে আলাদা বিশ্ববিদ্যালয় দরকার নাই। একদিনেরও কম সময় 50,000 দর্শক ভোট দিয়েছেন। আমি একটু জনাব অধ্যাপক সাইদ ফেরদৌসের কাছে যেতে চাই যে স্যার আপনার কাছে কি মনে হয় যে মানে জামায়াতিকরণ করা হয়েছে কিনা শিক্ষা এবং স্বাস্থ্য খাত স্পেসিফিকলি বলা হয়েছে, অনেকে উদাহরণ দিতে চায়। আমি আসলে এই ধরনের আলাপে আমার একটাই অস্বস্তি কাজ করে। আমি আমার অনেক বন্ধু বান্ধব বা সহকর্মীকে দেখি, তাদের এই দক্ষতা আছে, তারা প্রায় সব জানতার মতো করে এটা বলে ফেলতে পারেন নিশ্চিত করে।